আজকে সকাল দেখো প্রচন্ড কুয়াশা পড়েছে, দেখো অবস্থাটা কি। প্রচন্ড কুয়াশা যাকে বলে, দেখো অবস্থা। প্রচন্ড কুয়াশা পড়েছে, গতকালকে বৃষ্টি হয়েছে, তো বৃষ্টি তেমন খুব জোরে যদি বৃষ্টি হতো তাহলে হয়তো এত কুয়াশা হতো না। যেহেতু খুব জোরালো বৃষ্টি হয়নি, তাও যা হয়েছে মোটামুটি ভালোই হয়েছে। দেখো প্রচন্ড কুয়াশা। যাই হোক, এই গোয়ালঘর থেকে গরু বের করে দিয়েছি। এখন গোয়ালঘরে গোবর রয়েছে, গোবরটা পরিষ্কার করবো। তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো, দেখতে থাকো। সকালবেলা হাত দিয়ে ধরলে একটু ঠান্ডা লাগে, তো গোবর তো খুব ঠান্ডা জিনিস, তো তুই কাঠ দিয়ে তুলে ফেলে দিই। ধরা শেষ। জমিতে নিয়ে যাচ্ছি, জমিতে ফেলে দেবো, যতদিন চাষ না হয় ততদিন। এই যে আলু কাটা ছিল, মা এই কি অবস্থা। এই ঘর বাড়ি তো ছেড়ে পালিয়ে যেতে হবে গো। হ্যাঁ, একটু বীজ আলু ছিল, তো সবকটাই খেয়ে নিলে তো। বন্ধুরা, বাসির জন্য ঝাড় দিতে হয়, মা বাড়ি নাই তো, এই কারণে এগুলো সব আমাকে করতে হচ্ছে। বসিয়ে দিই। বসিয়ে দিলাম, কি সিদ্ধ দেবো দেখছি। টমেটো দিয়ে দিই, উচ্ছে দিয়ে দিই, আর বেগুন দিয়ে দিই নাকি? হ্যাঁ, উচ্ছে থাকে, কটা দিয়ে দিই, বেগুন। লঙ্কা সিদ্ধ দিয়ে দিই, ভালো হবে তাই না? সিদ্ধ দেওয়া কমপ্লিট, এবার শুধু খাওয়ার অপেক্ষা। আমার কাকা কি গাছ করছে, এই লেবু গাছটা কেটেছিলাম তো, ওটা এগুলো গুছিয়ে রাখতে, দেখো এই লেবু কাটা গন্ধরাজ লেবু ছিল গো এটা। দেখো বন্ধুরা, দেখো আমার কাকা খেতে বসে গেল, দেখো এই সিদ্ধ ভাত। সকাল সকাল সিদ্ধ ভাত, সকালে আমরা সিদ্ধ ভাতই খাই। ওহ, যা লাগছে না, সত্যি দারুণ লাগছে।
এখন ঘরটা একবার মুছে দিলে তারপর স্নান করে ঠাকুর ঘরটা মুছে স্নান টান করে তারপর একবার পুজো দেবো, পুজো দিয়ে তারপর রান্না করবো। ঠাকুর ঘর মুছে স্নান করবো, স্নান করে ঠাকুরের পুজো দিয়ে তারপর একবার রান্না বসাবো। এই দেখো কলাই কী করে নিতে হয়, এখন অবশ্য মেশিন দিয়ে নেওয়া হয়, কিন্তু আমাদের একদম কম বললে এইভাবে নিচ্ছে। দেখো জলটা দিই, তারপরে ঘরে রাধা গোবিন্দকে পুজো দেবো। দেখো বন্ধুরা, দুপুরের খাওয়া দাওয়া হবে আমাদের। সিদ্ধ ভাত, আলু সিদ্ধ, সিম সিদ্ধ, উচ্ছে সিদ্ধ, মানে যত প্রকার সবজি সবই সিদ্ধ, পাশে ঘি রয়েছে। দারুণ জমে উঠবে খাবারটা, দারুণ দারুণ। যাই হোক, আজকে এই পর্যন্ত বন্ধুরা, ততক্ষণ তোমরা অপেক্ষায় থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। আজকে রাখছি এ পর্যন্তই, টাটা।